বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ আহসান গফুর আর একটা লেসন আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমার লেসনটা হলো ArcGIS Pro। ArcGIS Pro, add Excel data, field data, total station data, GNSS data, RDK data কিভাবে অ্যাড করে GIS এ নিবেন ArcGIS Pro এর মাধ্যমে। সাধারণত ফিল্ড থেকে আমরা যে ডেটাগুলো নিই এটা টোটাল স্টেশনের মাধ্যমে হয়, হ্যান্ডহেল্ড জিপিএস এর মাধ্যমে হয়, জিএনএসএস এর ডাটা হয়, আরটিকে মাধ্যমে ডাটা নেই। তো এই ডাটাগুলো নিয়ে জিআইএস আমি কিভাবে নিব? ArcGIS Pro এর মাধ্যমে। এখানে আমি নিচে দেখিয়েছি যে একটা এক্সেল শিট। ফিল্ডে থেকে ডাটাগুলো সাধারণত আমরা এক্সেল এর মাধ্যমে ArcGIS এর মধ্যে ঢুকাই। তো এখানে ফিচার ক্লাস হিসেবে এক্সেলকে আমরা কিভাবে ফিচার ক্লাস হিসেবে করব ArcGIS Pro এর মাধ্যমে। তো আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি। আমি ArcGIS Pro ওপেন করলাম। এটা আমার ArcGIS Pro ইন্টারফেস। টেবিল অফ কন্টেন্টস, ক্যাটালগ ট্রি এবং মেনু বার ও বিভিন্ন টুলবার গুলো সজ্জিত রয়েছে। আমার একটা ডেটা রয়েছে ই ড্রাইভে প্র্যাকটিসের মধ্যে একটা ফিল্ডের ডেটা রয়েছে আমার টেক্সট ফরম্যাটে। একটা টোটাল স্টেশনের ডেটা টেক্সট ফরম্যাটে আছে। আমি ওপেন করি, ফাইলটা এরকম ভাবে দেখা যাচ্ছে। এখন আমি এই ফাইলটাকে এক্সেলে নিব। রাইট ক্লিক, নিউ, এক্সেল। আমি একটা দিলাম, ফিল্ড ডাটা। আমি এটাকে ওপেন দিলাম এবং এখানে ওপেন করলাম। টেক্সট, ওপেন, এরকম একটা উইন্ডো আসবে। আমি নেক্সট দিব। এখানে আমি কমা দিয়ে এটাকে সেপারেট করলাম। নেক্সট, ফিনিশ। এই আমার ডেটাগুলো এখানে চলে আসলো। দেখেন, আমি এখন এটাকে ইনসার্ট করব। এখানে দিলাম এসএল নং। এখানে যেহেতু এটা স্ট্রিং, আমি এখানে স্ট্রিং লিখলাম। এখানে নর দিন। এখানে হাইট দিলাম, ওএইচ লিখে অর্থোপেডিক হাইট। আর এখানে দিলাম কোড। ওকে, সেভ। এটাকে আমি সেভ করলাম। এটা দিলাম আমি field data from TS দিলাম। ওকে, এখন আমি প্রো ওপেন করার পরে আমি প্রোর এখানে আপনি ইনসার্টে গিয়ে অ্যাড ম্যাপে যে আমি এখানে অ্যাড করতেছি ডেটা। আমি রেখেছি ই ড্রাইভ প্র্যাকটিস। এখানে আমার এক্সেলটা হলো field data from TS। অথবা আমি এটাকে জাস্ট ওপেন করলাম। ওপেন, ওকে, আমি জাস্ট সিলেক্ট করলাম, স্ক্রিনে আসলো। রাইট ক্লিক, ডিসপ্লে এক্স ওয়াই।
এখানে দেখেন এক্স ফিল্ড মানে কি স্ট্রিং, ওয়াই ফিল্ড মানে কি নর্থিং, জেড ফিল্ড মানে কি ওয়েজ। এখানে আমরা দিব আমাদের ধরেন আমরা প্রজেকশন ইউজ করতেছি বিটিএম 2010। ওকে, ওকে দিলাম। দেখেন এই যে যেটা ডেটা পড়লো, এখন আমি এটাকে ফিচার ক্লাস হিসেবে করব। ডেটা এক্সপোর্ট ফিচার কোথায় রাখবো? আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট অ্যানালাইসিস জিডিবির মধ্যেও রাখতে পারেন। এটা এখন ফিচার ক্লাস হিসেবে হইল। আমরা যদি এটা অ্যাট্রিবিউট টেবিলে যাই, দেখেন এই যে ডেটাগুলো আমরা দেখতে পারতেছি। তো এইভাবেই আমরা ফিল্ড ডাটা, সেটা আরটিকে ডাটা হোক, জিএনএসএস ডাটা হোক এবং টোটাল স্টেশনের ডাটা হোক, হ্যান্ড হেল্ড জিপিএস এর ডাটা হোক, আমরা এইভাবে এটাকে জিআইএস এ ফিচার ক্লাস হিসেবে আমরা রূপান্তরিত করতে পারি। তো ধন্যবাদ আমার লেসন ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য। আগামী লেসন আসলে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন।